টেবিলটা পরিষ্কার করে ফেললাম একদম লবণ পানি দিয়ে। টেবিলটা আজকে পরিষ্কার করলাম, মাঝে মধ্যে লবণ পানি দিয়ে আমি এটা করি। আর এখানে পাতাশি মাছ তো ভাজি করে রেখেছি। আর দেখো রোদ কি অবস্থা, কি অবস্থা দেখো রোদের। এটা কবে শেষ হবে আল্লাহ জানে। তো এখানে টমেটো দিয়ে বাতাসি মাছটা করে ফেললেই, রান্নাটা করে ফেললেই হয়ে যাবে। তো ম্যাক্সিমাম কাঁচামরিচ, এই যে কাঁচামরিচ দিয়ে রান্না করি। পেঁয়াজ হালকা একটু রসুন দিলাম, এটা ভুনে দেন হচ্ছে এটা দিয়ে দেব। আজকে আর বাড়াচ্ছি না, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার নতুন আর একটা ব্লগে। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর গরমে সবাই ভালো থেকো, সবাই ছায়ায় থেকো, হিট স্ট্রোক যাতে না হয় একটু সাবধানে থাকা উচিত সবারই। আর সামর্থ্য মতো ডাব, ঘোল, দই এগুলো একটু খেও, বেশি বেশি পানি খেও। অল্প দামের মধ্যে স্যালাইন, এটা খুবই ভালো, কারণ লবণ এবং পানিতে বেরিয়ে যায় এই গরমে, সেটা পূরণ করবে। তো শুভকামনা তোমাদের সকলের জন্য। আল্লাহ হাফেজ। তো এখানে বন্ধুরা আমি চলে আসলাম হচ্ছে ঈদ পুনর্মিলনী এবং বৈশাখ, পহেলা বৈশাখ, এই দুটো মিলিয়ে একটা অনুষ্ঠান। এটা হচ্ছে লায়ন্সের একটা প্রোগ্রাম। তো মামুন ভাইয়ের আমন্ত্রণে আমার এখানে আসা। আর আসার কারণ তো বুঝতেই পারছো, গান গাইতে হবে। তো আমার পাশে কিন্তু মামুন ভাইয়ের ওয়াইফ আর মামুন ভাইয়ের মেয়ে এই বসা। তো ওদের সাথেই বসেছিলাম, খাওয়া দাওয়া করতে বললো। আসলে আমি, তোমরাই তো দেখলে, খাওয়া দাওয়া করে আসছি, তো আর খাওয়া দাওয়া হলো না। তো এখন স্থানীয় শিল্পী যারা, স্থানীয় বলতে এই ক্লাবের সদস্য শিল্পীরা, ওনারা গান করছেন। ওনাদের পরে আমি গান করব। তো প্রথমেই আমাকে দেয়া হয়েছিল, তো আমার ভিডিও তো আর আমি করতে পারিনি, ওনারা করেছেন। কিন্তু আমার কিছু স্টিল পিকচার আর কি আছে, ওনারা সেন্ড করেছেন, তো সেটা আমি ভিডিও শেষে দিয়ে দিব। তো এখান থেকে বন্ধুরা আমি গানটা গেয়ে আর দাঁড়াইনি, 2-3টা গান হয়েছে। আমি সোজা চলে গিয়েছিলাম বসুন্ধরা সিটিতে। যেতে যেতে সেই সন্ধ্যাই হলো, যে ভয় পাচ্ছিলাম যে মার্কেট বন্ধ হয়ে যাবে। গেটের সামনে যেতেই দেখি সবাই নেমে যাচ্ছে, আর ডিফেন্সের লোকজন, ওনারা বলছেন যে মার্কেট বন্ধ। ওখান থেকে সোজা চলে আসলাম 15 নম্বর ঝিকাতলা ফার্মাসিতে, মুদি দোকানে, তারপরে কাঁচা বাজারে, তারপর সবজির বাজার, তারপরে ঔষধের দোকান, এগুলো সব ঘেটে টেটে ওই দিন আর ভিডিও করতে পারিনি। দেখো আমি বাজার টাজার সব ওরকম যা পেরেছি একদম রেখেছি ঢিপে ঢুপে। আমার আর কিছু করার নাই আর কি, যতটা পেরেছি কৌটো টোটায় ভরেছি, 1 মাসেরগুলো একবারে আনিয়ে রেখেছি, এনে রেখেছি। আসলাম একদম পরের দিন রান্নার সময়। রান্না করব হচ্ছে আজকে শলা চিংড়ি। তো আজকে বন্ধুরা এই পর্যন্তই শেষ। তোমরা ভালো থেকো সকলে।